বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মোবাইল ফোনটাকে উল্টাপাল্টা চার্জ করার কারণে এবং আপনার মোবাইল ফোন ব্যবহার করার যেসব সাধারণ নিয়ম নীতি আছে সেগুলো ফলো না করার কারণেই মোবাইলের ব্যাটারিটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং পারফরমেন্সও কমে যায়। আজকের ভিডিওতে আমি ঝটপট 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। এগুলো যদি আপনি একটু ফলো করে চলেন তাহলে দেখবেন আপনার মোবাইলের ব্যাটারিটা অনেক বেশি ভালো থাকবে এবং পারফরমেন্সও ভালো থাকবে। 1 নম্বরে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, আর সেটা হচ্ছে এখনকার মোবাইল ফোনগুলোতে যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়, সো এই ব্যাটারিগুলো কিন্তু 20% থেকে 80 কিংবা 85%-এর মধ্যে সবচেয়ে বেশি ভালো পারফর্ম করে। মানে হচ্ছে আপনি আপনার ফোনের চার্জ সবসময় 20% থেকে 85%-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। বেশিরভাগ ফোনের সেটিংসের ভেতরে যে ব্যাটারি অপশন আছে ওখানে গেলেই কিন্তু আপনি এই অপশনটা পেয়ে যাবেন। এখন ম্যাক্সিমাম ফোনেই এই অপশনটা দেওয়া থাকে, সো আপনি ট্রাই করবেন যে এটাকে 80% কিংবা 85%-এ সেট করে রাখতে, যেন আপনার ফোন এর বেশি চার্জ না হয়। আর যখন আপনার ফোনের চার্জ 20%-এর আশেপাশে চলে আসবে তখন ফোনটাকে আবার চার্জ দিবেন। এরকম যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ফোনের ব্যাটারির লাইফ অনেক লম্বা হবে এবং পারফরমেন্সও ভালো পাবেন। এরপর 2 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আপনার ফোনটা যদি পুরনো মডেলের হয় তাহলে আপনার ফোনটাকে খুব বেশিক্ষণ টানা চার্জ করবেন না। পুরনো মডেল বলতে আমি বোঝাচ্ছি আগের যে ফোনগুলো আছে ওগুলো কিন্তু ডিটেক্ট করতে পারতো না, মানে যে ফোন যে ফুল চার্জ হয়ে গেছে সেটা সে ডিটেক্ট করতে পারতো না, মানে ব্যাটারি চার্জ ফুল হওয়ার পরেও কিন্তু চার্জ হতেই থাকতো। বাট এখনকার যে স্মার্টফোনগুলো আছে সেগুলো কিন্তু অনেক স্মার্ট, মানে আপনি কখন ফোন ব্যবহার করেন, কখন ফোন চার্জে দেন, কখন খুব বেশি ব্যবহার করেন, কখন অল্প ব্যবহার করেন, সেগুলো কিন্তু সে অলরেডি অ্যাডাপ্ট করে নেয়। সো আপনি যদি নতুন মডেলের ফোনগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে ইভেন সারা রাত ফোনটা চার্জে দিয়েও রাখতে পারেন, কারণ আপনি ওই যে বললাম যদি 85% সেট করে রাখেন কিংবা 80% সেট করে রাখেন তাহলে কিন্তু আপনি লং টাইম যদি ফোন চার্জে দিয়েও রাখেন আপনার ফোন কিন্তু ওই 80% কিংবা 85%-এর ওপরে কখনোই আর চার্জ হবে না। আর যদি 100% করে রাখেন তাহলেও কিন্তু ওটা ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি চার্জ স্টপ হয়ে যাবে। কিন্তু আপনার ফোনটা যদি একটু পুরানো আমলের হয় যেটা ডিটেক্ট করতে পারে না অটো চার্জিং, তাহলে আপনি ট্রাই করবেন ওভার চার্জ না করতে, কারণ বারবার চার্জ করলে এবং খুব বেশি চার্জ করলে কিন্তু ব্যাটারি আস্তে আস্তে উইক হতে থাকে এবং পারফরমেন্স কিন্তু খারাপ হয়ে যায়। এরপর 3 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সবসময় ট্রাই করবেন অরিজিনাল চার্জার এবং চার্জিং কেবল দিয়ে আপনার ফোনটা চার্জ দিতে। মানে আপনার ফোনের বক্সে যে চার্জার এবং চার্জিং কেবলটা দেওয়া থাকে সেটা দিয়েই ট্রাই করবেন সবসময় ফোনটাকে চার্জ দিতে, কারণ বেশিরভাগ মানুষকেই দেখা যায় যেখানে সেখানে যার তার ফোনের চার্জার নিয়েই কিন্তু ফোনটা চার্জ করতে থাকেন। এটা ঠিক না, কারণ হচ্ছে আপনার ফোন কোম্পানি কিন্তু ওই ফোনের মডেল অনুযায়ী চার্জারটা বানিয়ে দেয় এবং কেবলটাও কিন্তু সেরকম করেই বানানো থাকে, সো ওটা রেগুলেটেড থাকে এবং খুবই ব্যালেন্সড চার্জ হয়। এখন ফ্ল্যাগশিপ মডেল যেগুলো আছে যেমন আইফোন কিংবা স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজ, এগুলোতে কিন্তু চার্জার থাকে না, সেক্ষেত্রে আপনাকে অরিজিনাল চার্জার কিনে নিতে হবে। আর যারা বলবেন যে ভাই আমার তো অরিজিনাল চার্জার হারিয়ে গিয়েছে কিংবা আমি অ্যাপলের কিংবা স্যামসাংয়ের মতো ভালো চার্জার কিনতে পারছি না, সেক্ষেত্রে আপনি কিন্তু অন্যান্য ব্র্যান্ডেড যে চার্জারগুলো আছে সেগুলো কিনতে পারেন, যেমন বেলকিন আছে, অ্যাঙ্কার আছে, বাসিউস আছে, এরকম ভালো ব্র্যান্ডের অরিজিনাল যে চার্জারগুলো আছে সেগুলো সবসময় ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফোন যদি রেকমেন্ডেড থাকে যে 30 ওয়াট চার্জারে চার্জ হবে, সেক্ষেত্রে আপনি কখনোই ট্রাই করবেন না যে তাড়াতাড়ি চার্জ হওয়ার জন্য সেখানে 40 ওয়াটের চার্জার ব্যবহার করতে। এগুলো করবেন না, একটু ঘাটাঘাটি করলেই কিন্তু ফোনের বক্সে কিংবা স্পেসিফিকেশন যদি আপনি দেখেন গুগলে তাহলে কিন্তু পেয়ে যাবেন যে আপনার ফোনটা কত ওয়াটের চার্জার সাপোর্ট করে। এরপর 4 নম্বরে যেটা বলবো, মানে যে কাজটা আপনি কখনোই করবেন না যদি ফোনের ব্যাটারি ভালো রাখতে চান, সেটা হচ্ছে যখন আপনার ফোনটা চার্জ হচ্ছে তখন ফোনটা ব্যবহার করবেন না। স্পেশালি ফোনটাকে চার্জারে দিয়ে গেম খেলা কিংবা ভিডিও কলে কথা বলা অথবা ইউটিউবে ভিডিও দেখা কিংবা ফেসবুকে রিলস দেখা, এই টাইপের কাজ যেগুলো আছে সেগুলো দয়া করে করবেন না। খুব বেশি দরকার হলে আপনার যদি কোনো কল আসে সেটা আপনি রিসিভ করতে পারেন, মানে অডিও কল। মোট কথা যখন আপনার ফোনটা চার্জ হচ্ছে তখন এমন কিছু করবেন না যেন ফোনটা আরও বেশি গরম হয়ে যায়, কারণ এই গরম জিনিসটা কিন্তু ফোনের জন্য এবং ফোনের ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর। এখন 5 নম্বরে যেটা আছে সেটাও কিন্তু এই গরম হওয়া নিয়ে। অনেকেই আছেন ফোনের ব্রাইটনেস অনেক বেশি বাড়িয়ে রাখেন, ডিসপ্লের আর কি। তো আপনি যদি আপনার ফোনের ডিসপ্লের ব্রাইটনেসটা একটু কম রাখেন
তাহলে কিন্তু আপনার ফোনটা একটু কম গরম হবে, এবং ফোনটা যদি কম গরম হয় তাহলে কিন্তু ফোনের ব্যাটারির উপরেও চাপ কম পড়বে এবং ব্যাটারিটা বেশি দিন লাস্ট করবে। এক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন হচ্ছে আপনি যদি ফোনের অটো ব্রাইটনেস যে অপশনটা আছে সেটা যদি ব্যবহার করেন। আর এছাড়াও যখন আপনার ওয়াইফাই, ব্লুটুথ কিংবা মোবাইল ডেটা দরকার হচ্ছে না তখন কিন্তু এগুলো বন্ধ রাখতে পারেন। এক্ষেত্রেও কিন্তু আপনার মোবাইল ফোনটা একটু কম গরম হবে এবং ব্যাটারি ড্রেনেজও কম হবে। আর আপনার ফোনের ব্যাটারি ড্রেনেজ যত কম হবে ব্যাটারিটার লাইফও কিন্তু তত বাড়বে। এখন একটা বোনাস পয়েন্টের কথা বলি, যদি আপনার ফোনের চার্জ 30% কিংবা 35% থাকে এবং আপনি হয়তো বাইরে আছেন, খুব সহজেই ফোনটা আবার চার্জে দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ব্যাটারি সেভার বা পাওয়ার সেভিং যে মোডটা আছে সেটা অন করে দিতে পারেন। এতে কিন্তু আপনার ব্যাটারিটা আরও বেশিক্ষণ আপনাকে ব্যাকআপ দিবে এবং আপনার ফোনটাও ঠিকঠাক চলবে। সো এই ব্যাপারগুলো আপনি যদি একটু মেনটেন করে চলেন তাহলে আপনার ফোনের ব্যাটারির লাইফ এবং পারফরমেন্স দুটোই ভালো থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।